আপনারা দেখছেন ডে টু ওয়ান নিউজ টিভি, খবর যেখানেই আমরা সেখানেই। 162 দিনের মাথায় বিচার পেলেন আরজিকর খুন ধর্ষণ কাণ্ডের তরুণী চিকিৎসক। ঘটনার 24 ঘন্টার মধ্যে অভিযুক্ত সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। শুরু হয় তদন্ত। পরে তদন্ত শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। কিন্তু সেই কলকাতা পুলিশ যাকে গ্রেপ্তার করেছিল, অর্থাৎ সঞ্জয়কে ছাড়া কাউকেই সিবিআই গ্রেপ্তার করেনি। অবশেষে আরজিকর কাণ্ডে চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় শিয়ালদহ আদালতে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়। আগামী সোমবার দুপুর 12:30 নাগাদ সাজা ঘোষণা। যদিও এই মামলায় সর্বোচ্চ শাস্তির সম্ভাবনার কথাও শনিবার আদালতে জানান বিচারক। যদিও এদিনও সঞ্জয় নিজেকে নির্দোষ দাবি করার চেষ্টা করে। বিচারক অনির্বাণ দাস জানিয়ে দিলেন, সঞ্জয়ের অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, সর্বনিম্ন আমৃত্যু কারাবাস। শনিবার সকাল থেকে শিয়ালদহ আদালত চত্বরের বাইরে কড়া নিরাপত্তার ব্যবস্থা মোতায়েন রাখে কলকাতা পুলিশ। ত্রিস্তর নিরাপত্তার মধ্যে দিয়ে বেলা 1টা নাগাদ আদালতে প্রিজন ভ্যান এসে পৌঁছয় সঞ্জয়। বেলা 2:15 নাগাদ বিচারক অনির্বাণ দাসের এজলাসে শুরু হয় এই মামলার রায়দান প্রক্রিয়া। বিচারক আরজিকর মামলার ঘটনা বিবরণী পড়ে শোনান। ফরেনসিক রিপোর্ট অনুযায়ী সঞ্জয়ের ডিএনএ নমুনা পাওয়া গিয়েছিল ঘটনাস্থলে। এরপরই বিচারক জানান, সব দিক থেকে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়। ভারতীয় ন্যায় সংহিতার 64, 66 ও 103-এর এক ধারায় দোষী সাব্যস্ত করা হয় তাকে। বিএনএস এর 64 ধারা অনুযায়ী ধর্ষণে অভিযুক্ত সঞ্জয়। সেই সঙ্গে বিএনএস এর 66 ধারা অনুযায়ী ধর্ষণের সময় গুরুতর আঘাতের কারণে মৃত্যুর দোষীও সঞ্জয়। আবার বিএনএস এর 103-এর এক ধারা অনুযায়ী খুনেও অভিযুক্ত সে। বিচারক তাকে দোষী সাব্যস্ত করার পরই নিজেকে নির্দোষ দাবি করার চেষ্টা করে সঞ্জয়। বিচারক তার কথা শুনে জানান, সোমবার তার কথা শোনা হবে। সেই সঙ্গে জানান, এই অপরাধের জন্য সর্বনিম্ন শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড ও সর্বোচ্চ শাস্তি ফাঁসি হতে পারে। এই ধারা অনুযায়ী যা আছে সর্বোচ্চ সাজা ফাঁসি আছে, মানে ক্যাপিটাল পানিশমেন্ট, যেটা মৃত্যুদণ্ড সেটা রয়েছে। আমরা চাইছি সর্বোচ্চ সাজা খুনের ধারায় একমাত্র অভিযুক্ত সঞ্জয়টাকে কি বলা যাবে একমাত্র অভিযুক্ত? দেখুন, আপাতত প্রিলিমিনারি চার্জশিট জমা পড়েছে, সাপ্লিমেন্টারি চার্জশিট ইজ ইয়েট টু কাম, ফার্দার ইনভেস্টিগেশন ইজ স্টিল পেন্ডিং, যেটা সিবিআই এর তরফ থেকেও বক্তব্য এবং আমাদেরও বক্তব্য আগামী দিনে যাতে এই সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার আগে যাতে সম্পূর্ণভাবে সঠিকভাবে তদন্ত হয় এবং যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের নাম যেন সামনে চলে আসে। এবং আসার পর আমরা এটাই প্রার্থনা করব, মানে জজ সাহেবের কাছে প্রার্থনা করব তাদেরকে সর্বোচ্চ সাজা দেও। তার কারণ এই যেই ঘটনাটা ঘটেছে, যেইভাবে নির্যাতিতার মৃত্যু হয়েছে, সেটাতে শুধুমাত্র তার শারীরিক মৃত্যু ঘটেনি, তার আত্মাকেও হত্যা করা হয়েছে। তো আমরা চাইবো সেই সর্বোচ্চ সাজা যেন যে বা যারা যুক্ত তারা পায়। আপাতত সঞ্জয় রায় কে আনা হয়েছে। সঞ্জয় রায় যে ঘটনার সঙ্গে যুক্ত এবং তার যে নলেজ আছে সেইটা পুরোপুরি কোর্টেতে উঠে এসছে, এবং যে কোনো ঘটনার সঙ্গে যুক্ত থাকবে এবং যার নলেজ থাকবে সে সমানভাবে দায়ী এবং সে ডেফিনেটলি ঘটনার সঙ্গে যুক্ত। তাই সেই অর্থে যেহেতু জজ সাহেব তার সাজা ঘোষণা করেছে, সে তাকে কনভিক্ট করেছে, সেই জন্য তারাও খুশি, আমরা খুশি। আপাতত সঞ্জয় রায়কে আরো বিভিন্ন খবরের আপডেট জানতে নজর রাখুন ডে টু ওয়ান নিউজ টিভির পর্দায়। আর অবশ্যই সাবস্ক্রাইব করুন ডে টু ওয়ান নিউজ টিভি। আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। ধন্যবাদ।